সম্মানিত ভাইরা, আমাদের এই বাংলাদেশে একটি সময় ছিল যে সময় 3টি বা 4টি পত্রিকা ছাড়া কোনো পত্রিকা প্রকাশ হতো না, সাংবাদিকের কণ্ঠ স্বাধীন ছিল না। বিএনপি চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সর্বপ্রথমে বাংলাদেশের সকল পত্রিকাকে উন্মুক্ত করে দিয়েছিলেন, সংবাদপত্রের স্বাধীনতা এনে দিয়েছিলেন। আজকে স্বাধীনতা এমন পর্যায়ে পৌঁছে গেছে আজকে কোনো বাধাই নেই, যাই ইচ্ছে তাই বলছে, তবু কিন্তু প্রতিবাদ করা হয় না বিএনপিরা বলে। কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব আছে। আপনার যারা সম্মানিত সংবাদকর্মী, সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, আমাদের যে বর্তমান সরকারের যে সফলতাগুলো, এই জিনিসগুলো আপনাদের লিখনির মাধ্যমে সারা দেশে প্রচার করতে হবে। আমাদের এই অল্প কয়েকদিনের সরকারের অনেক সফলতা হয়েছে, আমার নির্বাচনী ইশতেহারে শুরু হয়েছে, স্বাস্থ্য কার্ড তৈরি হচ্ছে, আমাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য 10 লক্ষ টাকা বিনা সুদে প্রদান করার ঘোষণা দিয়েছে সরকার। বেকার সমস্যার সমাধান করার জন্য সরকারি খরচে বিদেশে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। অনেক সফলতা আছে, এই দিনগুলো তুলে ধরতে হবে। এদের মধ্যে, এই সফলতার মধ্যে আবার আমাদের মধ্যে যে ঘাটতি লেগে থাকা, এই 5ই আগস্টের পরে জন্ম হওয়া কিছু বিএনপি, যাতে প্রয়োগ বিএনপি বা এই সরকারের ভাবমূর্তি নষ্ট না করতে পারে, এদিকেও একটু আপনাদের নজর দিতে হবে। এই কথাটা কেন বললাম? আজকে গত রাতে ঢাকা থেকে আসার সময় শুনলাম যে আমাদের পর্যটন বিমান যে পরিবহন যে সেক্টরটা আছে, সেখানে যে পরিষদটা তৈরি হয়েছে, এখানে ধরেন আমি নাম শোনাতে ব্যারিস্টার বিশ্ব সমাজসেবক এসেছেন, আমার আহ্বায়ক দেশপ্রেমিক বাংলাদেশি পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত কনভেনর সাহেব এসেছেন। এই অল্প পরিসরে অনেক গুরুত্বপূর্ণ লোকজন এখানে এসেছে। এদেরকে সম্মান করার জন্য আমি প্রোগ্রামের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, বগুড়া জেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনাদের উত্তরোত্তর সফলতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।